পানীয় জলের সমস্যায় জেরবার কাউগাছি এক পঞ্চায়েতের পূর্ব মায়াপল্লী বটতলার বাসিন্দারা। আমাদের এগুলো সব কেনা জায়গা ছাড়া এদিক থেকে 5 ফুট ছাড়া এদিক থেকে ফেলেই রাস্তা তৈরি করা, এটা কোনো সরকারি। ভোট আসে ভোট যায়, অথচ জগদ্দল বিধানসভার অধীনস্থ কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের পূর্ব মায়াপল্লীর বটতলার বাসিন্দাদের দুর্দশা কিছুতেই ঘোচে না। অভিযোগ, বহু বছর ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন পূর্ব মায়াপল্লীর 30টি পরিবার। শুধু পানীয় জলের সমস্যা নয়, জল নিকাশি সমস্যাও তারা জেরবার। অভিযোগ, এলাকাটি উত্তর ব্যারাকপুর পুরসভা এবং কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী হওয়ার টানাপোড়েনের জেরে এই দশা। স্থানীয় বাসিন্দা ময়না রাজবংশীর দাবি, তারা দীর্ঘ 30-35 বছর ধরে এখানে বসবাস করছেন। তাদের পঞ্চায়েত এলাকায় পানীয় জলের কল নেই। উত্তর ব্যারাকপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডের রাস্তার ধারের কল থেকে জল নিতে হচ্ছে। তার অভিযোগ, পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ময়না দেবীর আরও অভিযোগ, খাল সংস্কার না হওয়ায় প্রতি বর্ষায় এলাকায় জল দাঁড়িয়ে যায়, এমনকি জমা জল ঘরেও ঢুকে পড়ে। আমরা হচ্ছে বর্ডার এলাকায়, এইদিকে মিউনিসিপ্যালিটি, এইদিকে পঞ্চায়েত। আমরা অনেক বছর ধরে এখানে বসতি করছি, 30 বছর 35 বছর হয়ে গেল আমরা বাড়ি করেছি। তখন এই এক গলা জল হতো, রাস্তায় আমরা যেতে আসতে পারতাম না, খুব কষ্ট হতো। এইটা হচ্ছে বস্তি উন্নয়নের যখন টাকা এসেছিল, সেই টাকায় আমাদের এই রাস্তার ওই যে কয়েকজনকে একটু জল খাওয়ার জন্য রাস্তার কলগুলো দিয়েছে। এটা আমরা বস্তি উন্নয়নের থেকেই পেয়েছিলাম, কিন্তু এখন তার বস্তি উন্নয়নের কেউ নেই। এখন আমরা বর্ডার এলাকায় পড়ে আছি, আমাদের এখন কেউ কোনো রকম সাহায্য করছে না, কেউ না, না মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েত। কোন পঞ্চায়েতে থাকেন? আমরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আর কোন পঞ্চায়েতে কাউগাছি। কোথায় জল আনতে যান? জল আনতে যাই, এই যে দয়া করে ওই যে দিয়েছিল কলগুলো বস্তি উন্নয়নের সময় রাস্তা, এটা মিউনিসিপ্যালিটি, এই যে নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে? পঞ্চায়েতের তরফ থেকে বলছে যে রাস্তাটা ফাটিয়ে কল, মেন পাইপটা হচ্ছে আমাদের এই মাঝখানে, দুটো পাইপ এখন কি করে রাস্তা ফাটাবে, দুটো পাইপ কি করে এখন এখানে ঢুকাবে। ওই জন্য বলছে এ দেবে, এ বলছে এ দেবে, এই করে করে আমাদের জল দিচ্ছে না, কেউই দিচ্ছে না। এবার বলুন আমরা কি করতে পারি? আমরা কতগুলো পরিবার, আমরা বর্ষার সময় এক গলা জলেও আমরা নেমে দাঁড়িয়ে ভিডিও করে দেখিয়েছি পার্থভূমিকের, যে পিএটিএ থাকে যারা, তাদেরকে আমরা দেখিয়েছি। বর্ষা তো খাল উন্নয়ন করেনি, খাল সংকলন করছে না, খালের টাকাও এসেছিল, খাল কাটিয়েছিল, অর্ধেক কাটিয়ে অর্ধেক ফেলে দিয়েছে, সব মাটি ফাটি সব খেয়ে নিয়েছে লুটে পুটে। সামনে তো আবার বর্ষা আসছে। হ্যাঁ, সামনে বর্ষা আসছে, খাল ডুবে যাবে, আবার আমরা ডুববো, আমাদের ঘরে জল ঢুকে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুবই কষ্ট হয়। আরেক বাসিন্দা পুতুল রাজবংশী বলেন, পার্শ্ববর্তী পুরসভার রাস্তার কল থেকে এখন তারা জল নিতে পারছেন, কিন্তু আগামী দিনে যদি জলের মিটার বসে তাহলে তারা রাস্তার কল থেকেও জল নিতে পারবেন না। পুতুল দেবী আরো জানান, বর্ষাকালে কোথাও 1 হাঁটু আবার কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে যায়। জলমগ্ন দশা থেকে নিস্তার পেতে অবিলম্বে খাল সংস্কার করা জরুরি। আমাদের পানীয় জলেরই সমস্যা এখানে। আমাদের বাড়িতে যেহেতু কল নেই, আমাদের রাস্তার কল, লোকের বাড়ির জলটা নিয়ে আমাদের ব্যবহার করতে হয়। এবার আমি শুনছি যে এখানে মিটার বসে যাবে, সবার বাড়িতে বাড়িতে অর্ধেক মিটার বসেও গেছে অনেক জায়গায়। মিটার বসে গেলে কি কেউ কি কারো বাড়ি থেকে কি 1 গ্লাস জল দেবে আমাদেরকে? তখন আমরা কোথায় যাব জলটা নেওয়ার জন্য? আমাদের যে 30টা মতন ঘর রয়েছে, জলের অভাব, তখন আমরা কোথায় যাব জল নিতে? আমাদের এখানে যখন জল হয় কোমর অবধি জল, মাঠের দিকে বুক অবধি জল হয়, অনেকে বাড়ি ছেড়ে দেয়, তারা হলো ক্লাবে যায়, নবজাগরণ ক্লাবে যায়, আশ্রয় নেয়। কিন্তু আমাদের তখন ওদিকে, তখন আমাদের এখানে একটা ট্যাঙ্কি দেয় জলের, তখন কোমর অবধি আমরা জল ভেঙে বালতি নিয়ে খাবার পানীয় জল নিয়ে আসি। জল কিংবা নিকাশি, এই দুটো সমস্যা কি কারণে? আমাদের পঞ্চায়েত মিউনিসিপালিটি নিয়ে তো সমস্যা। এবার আমরা অনেক জায়গায় চিঠি দিয়েছি এটার জন্য। আমরা পঞ্চায়েতে আগে মেন দিয়েছি, ওখান থেকে বলছে মিউনিসিপালিটি, আমাদের কাউগাছি পঞ্চায়েত প্রধানের কাছে দেওয়া হয়েছে। উনি বলছে যে আমরা এটা সমাধান করতে পারবো না, তোমরা মিউনিসিপালিটি যাও। আমরা মিউনিসিপালিটিতে গেছি, নো অবজেকশনের কাগজও আমাদের কাছে আছে, আমরা দেখাতে পারি সেই নো অবজেকশনের কাগজ। এই যে নো অবজেকশনের কাগজ উনি আমাদেরকে দিয়ে দিয়েছে, বলেছে তোমরা মিউনিসিপালিটিতে অফিসে চলে যাও। আমরা এই কাগজটা নিয়ে, আমরা নো অবজেকশনের কাগজটা নিয়ে ওনাকে জমা দেওয়া হয়েছে। 9 করে আজ থেকে 10 বছর হয়ে গেল আমরা দৌড়াচ্ছি, দেওয়ার পরে হয়নি। আমরা ওখান থেকে আসার পরে আমরা গেলাম ভাটপাড়া পার্থভূমির কাছে, ওখানে পাইনি। আমরা নৈহাটিতে যে সেদিনকে বিকেল 4:30 বাজে ওনাকে ধরেছি নৈহাটিতে। ওনাকে ওখানে দেওয়ার পরে উনি বলেছে ঠিক আছে, আপনারা যখন এটা নিয়ে এসেছেন, আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের এটা সমস্যাটা সমাধান আমি করার চেষ্টা করছি। ওখান থেকে উনি বললো আমি চিঠি পাঠাবো, ওখান থেকে চিঠি পাঠিয়েছে উনি, সে খবরও পেয়েছি, মলয় ঘোষের কাছে চিঠি পাঠিয়েছে, ওটা এসেছে বাবলার কাছে, বাবলা দাস, আমাদের মিউনিসিপালিটি বাবলা বসু, আমাদের এখানে যে কাউন্সিলরের, ওনার ওখান থেকে সেই চিঠি পঞ্চায়েতে গেছে। পঞ্চায়েতে যাওয়ার পরে আমরা খবর পেয়েছি, পঞ্চায়েতে এসেছে। তারপরে উনি যখন কোনো আর যোগাযোগ করছে না, আমরা আবার গেছি,
যে কি সমস্যা হচ্ছে। যখন চিঠিটা এসে গেছে আমাদেরকে যত তাড়াতাড়ি পারেন সমাধান করেন। ওখান থেকে হওয়ার পরে যখন দেখছি ওনারা আর কোনো কিছু হেল্প আমাদের করছে না, বাধ্য হয়ে আমি মমতাদির কাছে আমি চিঠি পাঠিয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি পাঠিয়েছি। সেই রেকর্ডও আমার কাছে আমি দেখাতে পারি যে কি কি আমি ওনাকে বলেছি। খালের সমস্যা, জলের যে জল ঢুকে যায়, আমাদের এখানে জল পাচ্ছি না, ঘরে জল ঢুকে যায়। এমনকি আমরা যখন এখানে যখন দেখছি যে কলের সমস্যা হচ্ছে, প্রধান এর আগেও এসেছিল, তখন বলছে যে খাল ভেঙে যখন রাস্তা ফাটিয়ে যখন পাইপ ঢুকাবো, এটা জোড়া দিতে আমাদের টাকা লাগবে অনেক। কত টাকা? তখন বললো 3 থেকে 4 লাখ টাকা জোগাড় করে যদি দেয় তাহলে আমরা কল ঢুকিয়ে দেবো। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা 4 লাখ টাকা কোথা থেকে পাবো? আমাদের তো বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে আমরা সকালবেলা কাজে চলে যাই, লোকের বাড়ি কাজ করি, আমাদের তো 4 লাখ টাকা জোগাড় করা তো সম্ভব না। আমরা 9 করে 30টা মতন পরিবার জলে কষ্ট পাচ্ছি আমরা। তারপরে আজ 3 দিন ধরে উনি বলছে আমি আসবো, আজকেও ফোন করবো, প্রধান বলেছে আমি আজকে আসবো। পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী জানান, ওটা সীমান্তবর্তী এলাকা, কিন্তু বাসিন্দাদের দাবি যথার্থ। পুরসভার রাস্তা খুঁড়ে পাইপ বসিয়ে জল দেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা হচ্ছে, তবে একটু সময় লাগলেও সমস্যার সমাধান হয়ে যাবে। হচ্ছে আমার কাউগাছি গ্রাম পঞ্চায়েত এবং নর্দপুর মিউনিসিপ্যালিটির বর্ডার। ওখানে সমস্যা আছে, কোন জায়গাটা আমাদের, রাস্তাটা কার, তা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। ওই এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নর্দপুর মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করি এবং তাদের কাছে আমরা মতামত চাই এবং সহযোগিতা চাই। তাদের এনওসি দেওয়ার জন্য বলা হয় এবং আমরা নিজেরাও ওই এলাকায় ঘুরেছি, দেখেওছি। দাবি ওদের যথার্থই দাবি, তার কারণ নর্দপুর মিউনিসিপ্যালিটিকে আমরা বলেছিলাম যে আপনারা জল দিন, তার জন্য যা টাকা দিতে হয় আমরা দেবো, আর তা নাহলে আমাদের অনুমতি দিন, আমাদের রাস্তা খুঁড়ে যাতে দিতে পারি আমরা। তা পরবর্তীকালে আমি নিজে ওই এলাকা ভিজিট করি, এলাকার মানুষকে সঙ্গে করে নিয়ে। তাতে একটা সমস্যা দেখা দিচ্ছে যে ওই এলাকার যে রাস্তাটা আছে, যেটা নর্দপুর মিউনিসিপ্যালিটি করেছে, কিন্তু তার 50% আমাদের, 50% মিউনিসিপ্যালিটি। কিন্তু ওই পর্যন্ত আমি বড় পাইপটা নিয়ে যেতে গেলে পরে আমার নর্দপুর মিউনিসিপ্যালিটির রাস্তা কাটতেই হচ্ছে। তো সেইটা অন্য কোনো পদ্ধতি নিয়ে যাওয়া যায় কিনা সেটা আমি এনওসিকে, আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখতে যাওয়ার কথা ছিল। বিশেষ কারণবশত যাওয়া হয়নি, 2-1 দিনের মধ্যে আবার হয়তো ডেট করবো আমরা। সমস্যাটা, ওদের দাবিটা যথার্থ এবং এলাকার মানুষের সমস্যাটাও সঙ্গে আমরা সহমত পোষণ করছি। কিন্তু ওই এলাকায় দিতে গেলে যে পরিমাণ অর্থের দরকার, সেটাও আমাদের, সেই সংস্থানটাও আছে কিনা সেটাও আমাদের ভাবনা চিন্তা করে দেখতে হচ্ছে। এই সমস্যা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল, কিন্তু একেবারে চটজলদি হওয়ার বিষয় নয়, এটা হয়ে যাবে আমরা আশা করি, হয়ে তো অবশ্যই যাবে। কিন্তু ওই জায়গাটা আমরা যতক্ষণ পর্যন্ত ফাইনাল করতে পারছি যে কোন জায়গা দিয়ে আমরা ওখানে রাস্তায় নিয়ে যেতে পারবো, সেটা ঠিক না করা পর্যন্ত আমরা এখন কথা দিতে পারছি না।